জোর জোরে একটা আওয়াজ ভেসে আসছে পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন চলছে। আমি জানতাম না আইনের শাসন কেমন হয়, তবে কালকে একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে এক অবাঞ্ছিত মাদ্রাসার হিন্দু জেহাদি হিন্দু সুরক্ষা দলের পক্ষ থেকে ভাষণ দিচ্ছেন যে পশ্চিমবাংলা থেকে নাকি 4 বছরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, হারা পতাকা সব গায়েব করে দেবে। তাই আমি ওই অবাঞ্ছিত মাদ্রাসার জেহাদির বাচ্চাকে বলবো, দেশটা তোমার বাবার একার নয়, আমাদেরও অধিকার রয়েছে। আমরা চুপ বসে আছি বলে এটা ভাববেন না আমরা ভয় পেয়ে গেছি। আমরা সংবিধানকে মেনে চলি, আমাদের আইনের প্রতি বিশ্বাস বা ভরসা রয়েছে, তাই আমরা চুপ করে বসে আছি। তোমাদের মতো খোলা মঞ্চ পেলে আমরা কি করতে পারি সেটা পরে অনুভব করবেন। আরেকটা কথা বলি, সবাই বলছিলেন না পশ্চিম বাংলার প্রশাসন নাকি জেগে উঠেছে, কিন্তু আমি তো দেখলাম পশ্চিমবঙ্গের প্রশাসন আগে তৃণমূলের হয়ে কাজ করত, এখন বিজেপির হয়ে কাজ করছে। তাদের মধ্যে প্রশাসনিক যে নিরপেক্ষভাবে কাজ এখনো পর্যন্ত একটাও আমার চোখে পড়েনি। যদি পড়তো তাহলে ওই অবাঞ্ছিত জেহাদি হিন্দু সুরক্ষা দলের নেতা আজ সিঁড়ি ঘরে অর্থাৎ জেলে থাকতো, বাইরে থাকতো না। কিন্তু এই জায়গায় যদি মুসলিম সংগঠনের পক্ষ থেকে হতো, মুসলিম রক্ষা বাহিনীর মুসলিমরা হতো, তাহলে এতক্ষণ হয়তো জেলে পড়ে যেত বা জেলের মধ্যে ভরে দেওয়া হতো এবং গুন্ডা দমন আইন নিয়ে এসে ভরে দেওয়া হতো, তাই না? যাই হোক, সদা সত্য কথা সকলের সামনে তুলে ধরলাম। ছিলাম কোন একটা অন্ধভক্ত 2-3 দিন আগে খুব সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছিল না, জিহাদ মুক্ত করব 16ই আগস্টে। কোথায় গেল সে অন্ধভক্ত? কোথায় কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন? সে কি গোবর খেতে ব্যস্ত হয়ে গেছে? গোবর খেতে তাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তো নম্বর জ্বালিয়ে খুঁজছি সারাদিন, সোশ্যাল মিডিয়ায় দেখবো দেখবো দেখবো, তাকে দেখতেই পাচ্ছি না। শুধু মুখে আছে ফোটানি, মুখে ফোটানি দিলে হবে? কাজে করে দেখাও, জিহাদ মুক্ত করবে দেখাও, জিহাদ মুক্ত করে দেখাও, ঠিক আছে? তো কি বলবো, তো গাইস আবার একটা নতুন খবর নিয়ে এসেছি তোমাদের জন্য। ককরোচ পার্টির যারা মেন লিডার তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। একটা স্কুলে দেখলাম ঢুকেছে, সেখানের পানিটা, স্কুলে যে খাবার পানিটা এত বিচ্ছিরি, এত লাল না, তোমাদেরকে কি বলবো, ঠিক আছে? সেটা ম্যাডামদের বলছে আপনারা খেয়ে দেখান, ঠিক আছে? ম্যাডামরা চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছো কাজ স্টার্ট করে দিয়েছে, এটাই তো হলো দেশভক্তি, এদেরকে বলে দেশভক্তি। দেশের উন্নয়নের চিন্তা করছে। আর কিছু কিছু গোবর খাওয়া অন্ধভক্ত বসে আছে সোশ্যাল মিডিয়ায় জিহাদি জিহাদি বলে টাকা কামানোর জন্য, ঠিক আছে? তো আরেক অন্ধভক্তকেও দেখলাম কিছুক্ষণ আগে, মোদিজি, এখন মোদিজির একটা ভিডিও ট্রেন্ডে চলছে, ভাইরাল চলছে। সেটা হলো মোদিজি 15 আগস্টে মোদিজি লালকেল্লায় বক্তব্য দিয়েছে। সেখানে মোদিজি পতাকাটা উল্টো নিয়েছে। প্রথম ছিল গ্রিন, তারপরে ছিল সাদা, তারপরে ছিল অরেঞ্জ, গেরুয়া, ঠিক আছে? তো আমাদের দেশের পতাকা কিন্তু প্রথম আছে গেরুয়া, তারপর আছে সাদা, তারপর আছে গ্রিন। এইভাবে আমাদের দেশের পতাকা উঠেছিল, উদ্বোধন হয়েছিল, মানে আবিষ্কার হয়েছিল যাকে বলা হয়। তো এখন নতুন নতুন সরকারের নতুন নতুন নিয়ম, আর নতুন নতুন নিয়মগুলো এই কিছু কিছু অন্ধভক্ত আছে তারা আমাদেরকে বলছে তোমাদের সাধারণ জ্ঞান নেই, তোমাদের সাধারণ নলেজ নেই, তাই তোমরা বুঝতে পারোনি। মোদিজিকে নিয়ে সবাই টোল করছো, তোমরা টোল করছো, আগে জেনেছো, আগে জানো। মোদিজি যদি পতাকাটা নিয়ে এইভাবে এইভাবে ঘুরিয়ে দিত তাহলে পতাকাটা উল্টো হয়ে যেত, মানে গ্রিন কালারটা নাকি দিলে উল্টো হয়ে যেত, উল্টো হয়ে। মোদিজি ওটা চায় না, পতাকার অপমান মোদিজি করতে চায় না, তাই মোদিজি প্রথম দিয়েছে মানে গ্রিন, তারপরে দিয়েছে সাদা, তারপরে দিয়েছে অরেঞ্জ। তাহলে তোকে বলি রে অন্ধভক্ত, গোবর খাওয়া অন্ধভক্ত, তোকে বলি তাহলে তো এক কাজ করতে পারিস, তোরা তোদের মতন পতাকাটাকে নিয়ে তো মানে উল্টো ধরেই বলতে পারিস এইভাবেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। মানছিস না কেন? এইভাবেই মেনে যা তাহলে তোরা। আমাদের তো ওইভাবে হয়নি, আমাদের পতাকা তো ওইভাবে না। আমাদের পতাকা প্রথম গেরুয়া, তারপর হচ্ছে সাদা, তারপর হচ্ছে গ্রিন। এইটা আমরা মানবো, এটা আমাদের দেশের পতাকা, এটা আমরা মানবো। তো তোদের মতো অন্ধভক্তরা আমাদেরকে চুতিয়া বানাতে এসছিস, মানে আমরা বোকা।
মোদিজি প্রথম নেবে গ্রিন, তারপর নেবে সাদা, তারপর নেবে গেরুয়া। মোদিজি যা করবে মোদিজির জন্য ছাড় আছে। আর আম পাবলিক যদি এটা করে থাকতো তাহলে এতক্ষণ তো আম পাবলিকের নামে আতঙ্কবাদীদের ছড়িয়ে দিতিস, ঠিক আছে? আতঙ্কবাদী ছড়িয়ে দিতিস তো, যে আম পাবলিক যদি ভুল করে ফেলতো। বাহ, অন্ধভক্ত। এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। আরে দা, তোর কথা কি ছিল নেই? আগামী 16ই আগস্ট জিহাদি মুক্ত বাংলা, ওখানে যে আবার কি বক্তব্য ঝাড়ছিস? আর তুই যে বক্তব্য ঝেড়েছিস সেই বক্তব্যের কারণেই হুমায়ুন কবির সাহেবকে তৈয়ার করা হয়েছিল, 3টে থানাতে ডাক করেছিল। তুই আবার ঘুরিয়ে সেই বক্তব্য দিচ্ছিস? তোর যদি দম থাকে, তোর জায়গা কবিঘা জায়গা আছে রে ফকির ফাকরা ভিখারি কোথাকার? তোর জায়গা আছে, জমি আছে? তা তোর জমি জায়গা ওই মুসলমানরা নিয়ে নিয়েছে। আর কি বলছিস আমাদের দেশে কাবে পড়বে? তোর বাবার দেশ, তোর বাবা তোর মাকে দিয়ে তৈরি করেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি রাজনীতি করছেন ঠিক আছে, কিন্তু রাজনীতি করতে যে এই যে একটা উঠে পড়েছে, আমার তো মনে হচ্ছে মাতাল মদ খেয়ে বক্তব্য দিচ্ছে। একে আপনি তাড়াতাড়ি গ্রেপ্তার করুন, আর যদি গ্রেপ্তার না করেন তাহলে এইটাই আমরা বুঝবো যে আপনি একটা কমিউনিটিকে টার্গেট করছেন। হুমায়ুন কবির যদি গ্রেপ্তার হয় একই বক্তব্য এই দেশে, একেও আপনি এই বক্তব্যতে আপনি একে অ্যারেস্ট করবেন, আমরা আশায় আছি। এই বোকাচোদাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করুন। অন ক্যামেরায় কথা দিচ্ছি, জীবনে মুসলিমদের সাপোর্টে ভিডিও বানাবো না। যতটা পারবো আমি মুসলিমদের বিরুদ্ধে ভিডিও বানাবো, মুসলিমদের একটু আমি সাপোর্ট করবো না, কথা দিয়ে গেলাম। হ্যাঁ, আমাকে যারা এরকম কমেন্ট করেছো উল্টাপাল্টা হিন্দু মুসলিমদের বিভেদ লাগানোর সৃষ্টি করছো, তাদেরকে বলছি তাদের দুটো কাজ যদি করতে পারো, আমি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়ে নেবো, চলে যাবো, সোশ্যাল মিডিয়া করবো না। সেটা হচ্ছে 1 নম্বর, তোমাকে এতটা সিসিতে ব্লাড দিবো, সেই ব্লাডটা চিহ্নিত করতে হবে সেটা মুসলিমের গায়ে না হিন্দুর গায়ে। দ্বিতীয় কাজ করতে হবে, সেটা তোমাকে নিয়ে যাবে আমি অনাথ আশ্রম, সেখানে ছোট ছোট মাসুম বাচ্চা থাকবে, সেই বাচ্চাদের দেখে তোমাকে চিহ্নিত করতে হবে সেই সন্তানগুলো হিন্দুর মায়ের গর্ভের না মুসলিম মায়ের গর্ভের, সেটা তোমাকে চিহ্নিত করে দিতে হবে। দুটো কাজ করতে হবে। বলছি বেশি জ্ঞান দিতে এসো না। মানুষ প্রথমে জন্মগ্রহণ করে মানুষ হয়ে, তারপরে মানুষ যে যার ধর্ম নেয়, ধর্মটা অবলম্বন করে, এবং মানুষ ভালো মন্দ প্রত্যেকটা ধর্মেই আছে। তাই বলে তুমি শুধু উস্কানিমূলক কথা আর সবসময় কটাক্ষ করে কথা বলবে, সেটা বলবে না। আমি একটা হিন্দু মেয়ে হয়ে বলছি, হিন্দু ধর্মের মধ্যে কি প্রত্যেকটা মানুষই ভালো আছে? বলুন। মুসলিমের মধ্যে কি প্রত্যেকটাই মানুষ ভালো আছে? নাই। দুই ধর্মের মধ্যে ধর্ম তো হচ্ছে খুবই ভালো জিনিস, ধর্মর মতো তো মূল্যবান জিনিস নেই, কিন্তু মানুষ সব ধর্মে কি সমান হবে? তবে সেই ধর্মের জন্য পুরো সম্প্রদায় বা যাকে তাকে কটাক্ষ করে কথা বলছো না, এইসব কথা বলা মানে পাপ করছো তোমরা, এসব কথা বলা ঠিক নয়। আর একটা কথা মনে রেখো, উপকারীর উপকার কখন ভুলতে হয় না। যদি তোমাকে কেউ উপকার করে, সে যে জাতেরই হোক না কেন, সেই উপকার কখনো ভুলো না, বুঝলা তো? এসব আজে বাজে কমেন্ট করো না। কখনো কখনো মানুষ এমন জায়গায়